ফজর শুধু নামাজ না, এটা ইমানের পরীক্ষা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজরের নামাজ পড়ে সে আল্লাহর নিরাপত্তায় থাকে। সহিহ মুসলিম। মুনাফিকদের কাছে সবচেয়ে ভারী নামাজ ফজর এবং এশা। যে ব্যক্তি নামাজে দাঁড়ায় আল্লাহ তার সমস্যা হালকা করে দেন। আল্লাহ বলেন, তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য চাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্টে পড়লেই নামাজে দাঁড়িয়ে যেতেন। মানে নামাজ শুধু ইবাদত না, এটি সাহায্যের দরজা। গুনাহ কমাতে চাইলে নামাজ ঠিক করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 5 ওয়াক্ত নামাজ নদীর মতো, যেখানে কেউ দিনে 5 বার গোসল করে। কোনো ব্যক্তি যদি দিনে 5 বার গোসল করে তাহলে যেমন তার শরীরে ময়লা থাকে না, তেমনি কোনো ব্যক্তি যদি দিনে 5 বার নামাজ পড়ে তাহলে তার কোনো গুনাহ থাকে না। এক্ষেত্রে মহান আল্লাহ বলেন, নিশ্চয়ই নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে। পাপাচারীরা আফসোস করে বলবে, হে আমার রব, আমাকে আরেকটু সময় দিন, আমি সৎ কাজ করব। কিন্তু তাকে কোনো সময় দেওয়া হবে না। তারা বলবে, হাই, যদি আমি আমার পরকালের জীবনের জন্য কিছু করে পাঠাতে পারতাম। মায়ের চোখের পানি কি শুধুই পানি? সূরা ইসরার 23 নম্বর আয়াতে আল্লাহ বলেন, তোমরা তাদের প্রতি শব্দটিও বলো না। একটা কটু কথাও যদি নিষেধ হয়, তবে মায়ের চোখের পানি কত বড় অপরাধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা বাবার অসন্তুষ্টি মানেই আল্লাহর অসন্তুষ্টি। তিরমিজি। মা বাবার অবাধ্য হওয়ার ভয়ঙ্কর পরিণতি। মহান আল্লাহ বলেন, তোমরা তাদের প্রতি শব্দটিও বলো না। সূরা ইসরা আয়াত 23। একটা কটু কথাও আল্লাহ পছন্দ করেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর অসন্তুষ্টি রয়েছে মা বাবার অসন্তুষ্টিতে। জীবনে বরকত নেই মনে হচ্ছে? আল্লাহ বলেন, তোমরা আমার কাছে দোয়া করো, আমি কবুল করব। সূরা গাফির আয়াত 60। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3টি দোয়া অবশ্যই কবুল হয়। এর একটি হলো মা বাবার দোয়া। তিরমিজি শরীফ। যে ব্যক্তি মা বাবাকে খুশি রাখে তার জীবন আল্লাহ বদলে দেন। তাই আজই মা বাবার দোয়া নিন। আপনি আল্লাহকে খুশি করতে চান? এ ব্যাপারে মহান আল্লাহ বলেন, তোমরা আল্লাহর ইবাদত করো এবং মা বাবার সঙ্গে সদ্ব্যবহার করো। সূরা নিসা। আল্লাহ নিজের ইবাদতের পরেই মা বাবার হক রেখেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা বাবার সন্তুষ্টিতেই রয়েছে আল্লাহর সন্তুষ্টি। তিরমিজি শরীফ। নামাজ মানুষকে ধৈর্যশীল করে। সূরা বাকারা 45 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা ধৈর্য এবং সালাতের মাধ্যমে সাহায্য চাও। মানে নামাজই ধৈর্যের শক্তি যোগায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কষ্টে পড়লেই নামাজে দাঁড়িয়ে যেতেন। যে ব্যক্তি নামাজ ধরে রাখে সে ব্যক্তি কখনো ধৈর্য হারায় না। জামাতে নামাজ পড়ার সওয়াব জানলে অবাক হয়ে যাবেন। যেখানে একা একা নামাজ পড়লে যে পরিমাণ সওয়াব পাওয়া যায়, ঠিক সেখানে জামাতে নামাজ পড়লে প্রায় 27 গুণ বেশি সওয়াব পাওয়া যায়। কিয়ামতের দিন প্রথম কিসের হিসাব হবে জানেন? না টাকা না কথা, প্রথম হিসাব হবে নামাজের। কারণ নামাজে আল্লাহর সাথে বান্দার সবচেয়ে শক্ত সম্পর্ক। নামাজ ঠিক হলে বাকি আমলও সহজ হয়ে যায়, আর নামাজ নষ্ট হলে জীবনের হিসাবও কঠিন হয়ে যায়। কাজেই আজ থেকে নামাজ ঠিক করুন। নামাজ না পড়ার সবচেয়ে ভয়ঙ্কর পরিণতি কি জানেন? এটা কোনো শাস্তি দিয়ে শুরু হয় না, এটা শুরু হয় রিজিকে বরকত চলে যাওয়া থেকে। সময় থাকে কিন্তু কোনো কাজে আসে না, রিজিক থাকে কিন্তু কোনো বরকত আসে না। ধীরে ধীরে আল্লাহর সাথে সম্পর্ক নষ্ট হয়ে যায়, আর এভাবেই রিজিক থেকে বরকত চলে যায়। এখনো সময় আছে, নামাজ শুরু করো। নামাজ এবং সফলতার গোপন সম্পর্ক। অনেকেই কঠোর পরিশ্রম করে তবু সফল হয় না, কারণ সফলতায় শুধু পরিশ্রম না, আল্লাহর সাহায্য প্রয়োজন। আর নামাজ মানুষকে শৃঙ্খলাবদ্ধ করে এবং শৃঙ্খলাই সফলতার শুরু। নামাজে যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তার পথ সহজ করে দেন। নামাজ ঠিক হলে জীবনের দিকও ঠিক হয়। সফল হতে চাইলে নামাজকে আঁকড়ে ধরুন। সকল অলসতা কাটিয়ে নামাজ শুরু করার উপায়। আপনি মনে প্রাণে চেষ্টা করেন নামাজ পড়তে, কিন্তু অলসতায় হয়ে ওঠে না, তাহলে আপনি দৃঢ় সিদ্ধান্ত নিন আজ থেকে 1 ওয়াক্ত পড়বেন, আগামীকাল থেকে 2 ওয়াক্ত, পরশু দিন থেকে 3 ওয়াক্ত, এভাবে একসময় 5 ওয়াক্ত হয়ে যাবে। নামাজ কবরকে আলোয় ভরিয়ে দেয়। একদিন আমরা সবাই একা হয়ে যাব, সেদিন সঙ্গে যাবে না টাকা, যাবে না মানুষ, কিন্তু নামাজ, এই নামাজই কবরকে আলোয় ভরিয়ে দেয়। নামাজ কবরের অন্ধকারে বান্দার পাশে দাঁড়ায়। যে ব্যক্তি নামাজ রক্ষা করে, নামাজ তাকে রক্ষা করে। কাজেই আজ থেকে নামাজে অবহেলা করো না। তাহাজ্জুদের নামাজ আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে, কারণ যে সকল দোয়া দিনে কবুল হয় না, সে সকল দোয়া রাতে কবুল হয়।
তাহাজ্জুদের সময় মহান আল্লাহ পৃথিবীর সবচেয়ে কাছের আসমানে নেমে এসে বলেন, কে আছে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দিব। কে আছে আমার কাছে চাইবে, আমি তাকে দিব। কে আছে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করে দিব। সুতরাং আজ রাত থেকে শুরু করুন 2 রাকাত নামাজ দিয়ে।